নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। এই যে এর জন্য নেওয়া হয়েছে ওই চিংড়ি মাছগুলো আর এই যে নারকোল। আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো তো দুদিন আগে বাজার করে আনা হয়েছে, বাজারটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা আজকে আমি কী করে মালাইকারিটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে ঘন্টা দুই এই বৃষ্টি হচ্ছে। এই যে মাছগুলো ভেজে নিয়ে তারপরে একটুখানি জিরে আর আদা আর দুটো চারটে লঙ্কা বেটে দিয়েছি, যে যেরকম লঙ্কা স্বাদ মতো খাবে, ঝাল নিজের কাছে। তা আমি ওর মশলাটা কষিয়ে যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণ ভালো করে মশলা কষিয়ে আমি মাছগুলো দেখো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নারকেল দিয়ে আমি গরম জল করে একটু নিংড়ে দুধ বার করে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে আর কি। এই যে দেখো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, নারকেল কোরানোটা। এই যে এই মশলাটা কষানো হয়ে গেছে, এতে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুই দিলাম না, একদম পেঁয়াজ রসুন ছাড়া আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা। দেখো অনেকে আছে রসুন ব্যবহার করে, আমি কিন্তু রসুন ব্যবহার করলাম না। দেখো এরকম কিন্তু সুস্বাদু হয়, আমার কাছে কিন্তু এটাই ভালো লাগে। রসুন দিলে কেমন একটা আমার কাছে গন্ধ পাই, তাই আমি আর রসুনটা দিই না। তাই এরকম রান্না করলাম। দেখো কালারটাও যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু।